মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জিরা, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাটা কোথায়? ছোটবেলা থেকে দিদি আমি বর্ধমানেই বড় হয়েছি। বর্ধমানের একটা ছোট্ট গ্রাম বাহাদুরপুর, সেখানেই আমি বড় হয়েছি। আর বাবার আমরা তিনটে মেয়ে, আমাদের ভাই নেই, তো বাবা আমাদের সকল শখ সাধকে পূরণ করেছে। আমি সবের ছোট, তো আমার কোনো যে বাধা ওসব কিছু নেই, যা ইচ্ছে করো, লিমিটের মধ্যে যা ইচ্ছে করো। তো ছোট থেকেই আমি ওইভাবেই বড় হয়েছি। তো পড়াশোনায় আমি রীতিমতো ভালো ছিলাম, খুবই ভালো কেটেছে ছেলেবেলাটা আমার। ছোট থেকেই বাইক চালানো, কার ড্রাইভিং সব কিছুই বাবা শিখিয়েছে। আমি একটাই জিনিস জানতাম যে রাস্তায় বেরিয়েছি গাড়ি নিয়ে, যদি কিছু হয় ফাটবে ফুটবে বাবা বুঝবে, আমার এতটাই চিন্তাধারা, ঠিক আছে। কিন্তু দিদি যখন আমি ক্লাস 11-এ পড়ি, তারপরে আমার একটা বিয়ের সম্বন্ধ আছে। তো হঠাৎ করেই জানি না কিভাবে, তো বিয়েটা আমার ঠিক হয়ে গেছিল। তারপরেই আমার ম্যারেজও আমার হয়ে গেছিল। বাড়ি থেকেই দিয়েছিল? জি হ্যাঁ, বাড়ি থেকেই দিয়েছিল। তো ফার্স্ট ম্যারেজটার অনুভূতি খুবই খারাপ ছিল দিদি, কি বলবো। অনেক ছেলেবেলার টাইম, তখন আমি কিছুই সংসারের বুঝি না, তো অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে জীবনে। এক পর্যায়ে এমন হলো যে সম্পর্কটাকে আমি আর টিকিয়ে রাখতে পারলাম না। তো সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল দিদি, ছোট্ট সংসার, মা আর ছেলে ছিল। তারপরেও জানি না ওনার বাইরের প্রতি একটু অন্যরকম টান ছিল। তো সেটা আমি অনেক ছোট ছিলাম, ব্যাপারটা আমি অত বুঝতাম না। যেটাই বলতো বিশ্বাস করতাম, জীবনে প্রথম ভালোবাসাও সেটাই ছিল। এবার অত তো অবিশ্বাসের ব্যাপারটা ছিল না, চোখ বন্ধ করে বিশ্বাস। তারপরে এক পর্যায়ে এমন হলো যখন দেখলাম যে না, মানুষটা অন্যের প্রতি আকৃষ্ট, তারপরে আর দিদি থাকতে পারিনি। তো কি বলবো, এক পর্যায়ে গিয়ে আমার ডিভোর্সও হয়ে গেছিল। তখনও আমি খুব ছোট। তো বাবা আমার পাশে ছিলেন, ফ্যামিলি সবসময় পাশে ছিলেন। উনি আমার হাতটা ধরেই নিয়ে চলে গেছিলেন যে তোর জীবন এখনো শেষ হয়নি, তোর সুখ রয়েছে। আর সেটা যে কতটা সুখী হবি তুই, সেটা আমি বুঝতে পারছি। তো আমাকে নিয়ে চলে গেছিলেন দিদি। তারপরে আবার পড়াশোনা স্টার্ট করি। তো আবার জানি না ভিতরে ভিতরে ছেলে দেখা শুরু হয়েছিল। তো আমার গ্রামের মধ্যেই আমার যিনি বর্তমান হাজবেন্ড, ওনার সঙ্গে আমার ওই গ্রামের মধ্যেই আবার সম্বন্ধ হয়ে আবার বিয়েটা হলো দিদি। তো এখন যে পরিস্থিতি, আমার শাশুড়ি মা অত্যাধিক মডার্ন, কেমন মডার্ন বলবো, জীবন থেকে হারিয়ে গেছিল যেগুলো আমি মিস করছিলাম। একটা সংসার, একটা পরিবার, একটা স্বামী, একটা শাশুড়ি মা, একটা ভালোবাসা, সে সব কিছুই আমার হাজবেন্ড, আমার পরিবার আমাকে 3 গুণ বেশি ফিরিয়ে দিয়েছেন। এবার যখন লকডাউন হয় দিদি, আমি 6-7 বছর সুরাটে কাটিয়েছি। সুরাটে আমি ছিলাম, আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমি ছিলাম। তারপরে দিদি এবার লকডাউন হলো, আমি কি করব, ঘরবন্দি। তো আমি বাড়ি চলে আসি। আর আমার শাশুড়ি মা আমাকে প্রথম থেকেই চাইতেন যে বৌমা একটা কিছু করুক। তো দিদি একটা ছোট্ট আমি দোকান স্টার্টিং করি, এখান থেকেই আমার শুরু হয়েছে জীবনের স্ট্রাগল। ছোট্ট দোকান বলতে ছিল শুধু কিছু চুড়িদারের পিস টিস ছিল। আমি চেয়েছিলাম যে একটু ছোটোর ওপর দিয়ে শুরু করি। তো দিদি আস্তে আস্তে গ্রামের মধ্যে দোকান আমার, আস্তে আস্তে দেখি যে ডিমান্ড বাড়ছে। তারপরে আস্তে আস্তে আমার হাজবেন্ড আর আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করলেন যে না, এটা যদি এত গ্রো করে তাহলে এটাকে নিয়ে ভাবছো না কেন, এটা বড় করো। এখন আমি আলহামদুলিল্লাহ আমার দোকান বেশ মোটামুটি ভালোই আমি সাজিয়ে ফেলেছি দিদি। হ্যাঁ, সকলের প্রচুর সাপোর্ট আছে, প্রচুর ভালোবাসা আছে, আল্লাহর প্রচুর রহমত আছে দিদি। তো এখন আমি খুব খুশি আর খুব হ্যাপি। তলায় ছোটবেলা থেকে সাজগোজ খুব ভালোবাসতে? হ্যাঁ দিদি। সেটা কি প্রফেশন করলে? মা দেখতাম ছোট থেকে পার্লারে যেত, তো সাজগোজটাও আমার একটু ভালো লাগতো। তো এই ছোট থেকে এইভাবে দেখতে দেখতে বড় হয়ে ওঠা, আর তার সাথে মনে হতো যে নিজে কিছু করব, নিজের একটা পরিচয় হবে, তো সেইভাবে মেন্টালিটি ছিল। তারপর পড়াশুনোর লাইফ শেষ করার পর হঠাৎ করে ভাবলাম যে কিছু করি। তো তারপর পেপারে একদিন হঠাৎ করে চোখে এলো বিউটিশিয়ান কোর্স শেখার। তো সল্টলেক সেক্টর 5 RVTI রিজিওনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন, তো ওখানে আমি বেসিক কোর্স করি হেয়ার অ্যান্ড স্কিনের উপর।
তারপর আমি অ্যাডভান্স অ্যান্ড পিওটি মানে প্রিন্সিপাল অফ টিচিং ওটা করলাম। কোর্সটা করতে গেলাম 3 বছরের এলাহাবাদ ইউপিতে। তো ওখানে থাকলাম হোস্টেলে থেকে, আমি কোর্সটা পুরো টোটাল কমপ্লিট করলাম। কমপ্লিট করে আসার পর তারপর চাকরি করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের আরভিটিআই, যেখানে আমি বেসিক কোর্সটা করেছিলাম। তো সেটা ক্যাজুয়াল ছিল। কিছুদিন ক্যাজুয়ালের পরে চাকরি করার পর ভাবলাম কি করব। তারপর আমার বাবা পার্লার করে দিল। তো পার্লার করে দেওয়ার পর আমি ওটাকে ধীরে ধীরে ডেভেলপ করার জন্য চেষ্টা করলাম। তারপর একটা সময় পার্লার চলাকালীন তো আমার লাইফে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট বলুন বা যাই হোক, কারুর সাথে একটা আলাপ হয়ে গেল, আর তারপর থেকে জীবনের সব কিছু একটু ওলট পালট হয়ে গেল, যেটা অন্ধকার নেমে আসা বলে। তো তারপর তার সাথে 7 বছরের প্রেম ছিল। তারপর তাকে বিয়ে করলাম। বিয়ে করার পর তারপর ওদের বাড়িতে মেনে নেয়নি আমাকে। তো ও কিছুদিন আলাদা নিয়ে রেখেছিল। তারপর হঠাৎ করে দেখলাম ধীরে ধীরে ওর মেন্টালিটি চেঞ্জ হতে থাকলো। মানে দুই বাড়িতেই অমত ছিল। হ্যাঁ। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার মাঝখানে আমি প্রেগনেন্ট হলাম। তারপরে প্রেগনেন্ট হওয়ার পর ওদের বাড়ি নিয়ে চলে এলো। ওদের বাড়ি নিয়ে চলে আসার পরে কিছুদিন ছিলাম, কিন্তু দেখলাম মেন্টালি টর্চার করছে অ্যান্ড ফিজিক্যালি। তো মেন্টালি মানে খাওয়ার দেওয়া থেকে শুরু করে নানা রকম, শ্বশুর শাশুড়ি দেওর এরা নানা রকম আমাকে টর্চার করতে শুরু করলো। এমনকি হাজব্যান্ড ওটা সহমত, মানে হ্যাঁ ঠিক আছে, হাজব্যান্ড কোনো এগেনস্টে বা আমি তাকে ভালোবেসে বিয়ে করে গেলাম, কিন্তু সেরকম কোনো দেখলাম না। তারপরে আমি প্রেগনেন্ট হলাম 8 মাসে, আমাকে পাঠিয়ে দিল আমার বাবার বাড়িতে। তো ওখানে বাবার বাড়িতে যেহেতু বাবা মেনে নেয়নি, সেখানে আমি ছিলাম রেন্টে। আর রেন্টে যে ছিলাম সেইটা কিন্তু পুরোটাই আমার ওই আবার নতুন করে আবার পার্লারটাকে আমি শুরু করলাম, আস্তে আস্তে করে ডেভেলপ করলাম। আর তখন আমার মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে তখন থেকে আমার জীবনের পুরো অন্ধকারটা নেমে এলো। মানে হাজব্যান্ড নিয়ে যেতে চাইলো, কিন্তু নিয়ে যেতে চাইলে কি হবে, টর্চার করছে। তো সেক্ষেত্রে হাজব্যান্ড একটাই কথা বললো, শর্ত দিল যে হয় পার্লার তোমাকে ছেড়ে যেতে হবে, আর না হয় যেতে হবে না। তো আমি সেটা মানে আমি নিজে যেহেতু এটা নিয়ে পড়াশুনো করেছি, তো সেখানে আমি একটা নিজের একটা স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবো, সেটা কি করে হয়। তো আমার এত ছোট্ট মানে সাজানো একটা জিনিস নিজের, তো সেই ক্ষেত্রে আমি আর গেলাম না। তারপর ও ডিভোর্সের ফাইল পাঠালো। ডিভোর্সের ফাইল পাঠাতে আমি আমার মেয়েকে বড় করে তোলা, এত ছোট, তারপর কি করব ভাবনা চিন্তা করে তারপর নিজেকে মাইন্ড থেকে আমি আস্তে আস্তে স্ট্রং হতে লাগলাম যে ঠিক আছে, কিছু পাস্ট ভুলে গিয়ে যদি আমি কিছু করি। এখন তো মোটামুটি মেয়েকে একটা সিবিএসসি বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, প্লাস মায়ের যে সমস্ত দেখাশুনো সমস্ত কিছু করছি, আর পার্লারটাকে অনেক ডেভেলপ করেছি। আর দিদি তার সাথে আমার যে প্রোডাক্ট, এইগুলো হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট, আমি ম্যানুফ্যাকচারিং করি। এগুলো বিউটি প্রোডাক্ট, যেটা 3 রকমের প্রোডাক্ট আছে, হেয়ারের ওপরে, আর স্কিনের ওপরে, আর রোজ ওয়াটার আছে। তো এগুলো মোটামুটি আমি আমার অফলাইনেই বিজনেস করি, পার্লারেই বিজনেস করি। তো এই নিয়ে মোটা চলছে, সবটাই ভীষণ ভালো আছি দিদি। মেয়ে কত বড় হয়েছে? মেয়ে 8 বছর। আচ্ছা, অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, ভালো থেকো তনয়া। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।